প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগতম জানাই। আমার এই চ্যানেলটির নাম কগনিটিভ ম্যাথ। এই চ্যানেলটি মূলত হায়ার ম্যাথামেটিক্সের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা নিয়েই প্রতিষ্ঠিত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের গণিত বিষয়ের ফাইনাল এক্সামের সেমিস্টার 4 নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশদে আলোচনা করব, যাতে তোমাদের মনে এই পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন না থাকে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথ সেমিস্টার 4 এক্সামটি দিতে চলেছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখার অনুরোধ রইল। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে ম্যাথামেটিক্সের সেমিস্টার 4 এক্সামটি নিয়ে বিশদে আলোচনা করব, এবং সেই আলোচনাটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি একটি স্ক্রিপ্ট রেডি করেছি, লিখে নিয়েছি সবকিছু, এবং সেইগুলো তোমাদের আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বলবো যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, এইচএস সেমিস্টার 4 ফাইনাল এক্সাম ম্যাথামেটিক্স, এটার ডেট অফ এক্সামিনেশন 19/2/2026 থার্সডে, মানে 26 সালের 19 তারিখে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখে এক্সামটি হবে। এক্সাম টাইম হচ্ছে তোমার 10টা থেকে 11:15, সকাল 10টা থেকে 11:15, মানে 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে। তবে এই পরীক্ষাটা নিয়ে অনেক বিতর্ক আছে। থার্ড সেমিস্টারে অনেকে বলেছে এই কোশ্চেন মানে 1 ঘন্টায় করা যাচ্ছে না, তারপরে সকালবেলায় পরীক্ষা নিতে এবং যারা স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে সেসব জায়গাতে অনেকের অসুবিধা হচ্ছে। তাই সবাই বিভিন্ন সংগঠন থেকে কাউন্সিলে চিঠি করা হয়েছে, লেটার পাঠানো হয়েছে, অলরেডি প্রস্তাব রাখা হয়েছে যে পরীক্ষাটি যাতে মাধ্যমিকের মতো বেলা 12টা থেকে শুরু করা হয়, ফেব্রুয়ারিতে না হয়ে যাতে 1 মাস পিছিয়ে মার্চ থেকে করা হয়। এক্সাম টাইম যাতে 1 ঘন্টা 15 মিনিট নয়, 1.5 ঘন্টা পুরোপুরি লেখার জন্য টাইম দেওয়া হয়। এরকম বিভিন্ন দাবি দাবা দেওয়া হয়েছে। তবে সেটি এখনো যেহেতু ফাইনালাইজ হয়নি, আপাতত এটাই ফাইনাল হয়ে রয়েছে। 19/2/2026 সালে তোমাদের পরীক্ষাটি হবে, এবং সেখানে 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে, এবং সকাল 10টা থেকে এক্সামটি স্টার্ট হবে। ঠিক আছে, এবারে দেখো আমি একটু সিলেবাসটা নিয়ে বলি। এই ম্যাথামেটিক্স সেমিস্টার 4 এর সিলেবাস হচ্ছে তোমার প্রথমে ভেক্টর অ্যানালাইসিস একটা পার্ট, সেই পার্ট থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে টোটাল। এবং প্রথমে বলে রাখি, এই পরীক্ষাটিতে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের এক্সাম হবে, এবং সেটি 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3টে ফরম্যাটে, মানে এই 3টে পূর্ণমানযুক্ত পরীক্ষা প্রশ্ন থাকবে। মানে এমসিকিউ 1 নাম্বার বা বড় যেগুলো 5 নাম্বারে সেগুলো থাকবে না। 2, 3 এবং 4 যতই প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো সবই 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই টাইপের অঙ্কগুলো থাকবে। তো এবারে দেখো, তোমাদের সিলেবাসে আছে ভেক্টর অ্যানালাইসিস 5 মার্কস, 2 নম্বরে আছে তোমার জিওমেট্রি 3 ডাইমেনশনালটা থাকবে, এখানে 10 মার্কস থাকবে। ইন্টিগ্রেশন থাকবে তোমাদের 9 মার্কস, এখানে তোমার ডেফিনাইট এবং ইনডিফিনাইট দুটোই থাকবে। এই দুটো থেকেই তোমার টোটাল 9 মার্কস থাকবে। এবং ইন্টিগ্রেশন যখন আমরা শিখে গেলাম, এই শিখে যাওয়ার পরে সেই ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে একটা আছে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করা, বিভিন্ন কার্ভ, লাইন, এইগুলোর মধ্যে একটা ক্ষেত্রফল নির্ণয় করার যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে তোমাদের থাকবে 6 নম্বর, যেটা ইন্টিগ্রেশনের মাধ্যমেই করতে হয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখানে থাকবে 5 নাম্বার, এবং এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সেখানে থাকবে 5 নাম্বার। তো এই ইয়েগুলো তোমাদের এই 4 থেকে 4.5 মাস টাইম আছে, এর মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখো, ভেক্টর থেকে 5, জিওমেট্রি থেকে 10, ইন্টিগ্রেশন থেকে 9, এরিয়া থেকে 6, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 5 এবং এলপিপি থেকে 5, এই টোটাল তোমার 40 নম্বরের এক্সাম দিতে হবে। ঠিক আছে, এবং এর জন্য তুমি টাইম পাবে 1 ঘন্টা 15 মিনিট, এবং সেটা পেন পেপারে দিতে হবে। এটা থার্ড সেমিস্টারে যেমন তোমার ওএমআর বেস্ট হয়েছিল, এখানে কিন্তু সেরকম হবে না, এখানে তোমাকে পেন পেপার অঙ্ক করে দেখাতে হবে, যার জন্য এই পরীক্ষাটা কিন্তু থার্ড সেমিস্টার থেকে একটু আলাদা। ঠিক আছে, মানে তোমার অড সেমিস্টারগুলো ওএমআর বেস্ট, এবং ইভেন সেমিস্টার অর্থাৎ তোমার 2, 2nd এবং 4th সেমিস্টার, এটা কিন্তু কমিশনের দ্বারা বলা আছে যে এইটা তোমার ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এবং এই পরীক্ষাটিতে
তোমার ডেসক্রিপটিভ থাকবে, কিন্তু প্রশ্নগুলোর মান থাকবে 2, 3 এবং 4। যতগুলো অঙ্ক থাকবে সেখানে তোমার 2 নম্বরের অঙ্ক থাকবে, 3 নম্বরের থাকবে এবং 4 নম্বরের থাকবে। ঠিক আছে, এবার দেখো এই 40 নাম্বারটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে সেটাও আমি এখানে কিন্তু লিখে নিয়েছি। দেখো কিভাবে ডিস্ট্রিবিউট করবে কমিশন। আচ্ছা, স্টুডেন্ট অ্যাটেম্পট 6 কোশ্চেন ক্যারি 2, অর্থাৎ টোটাল এই 40 নাম্বারের মধ্যে তোমাকে 2 নম্বরের অঙ্ক করতে হবে 6খানা, এবং এর জন্য কমিশন টোটাল প্রশ্ন থাকবে তোমার 12খানা, মানে 12টা প্রশ্ন থাকবে। এই 12টা প্রশ্নের মধ্যে তোমাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল চ্যাপ্টার যেগুলো আছে, ভেক্টর, জিওমেট্রি, ইন্টিগ্রেশন, এরিয়া, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এলপিপি, এই টোটাল যে 6টা চ্যাপ্টার আছে এই টোটাল থেকে তোমার 6টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, এবং সেখানে 6টা প্রশ্ন করতে হবে, এবং সেখানে কমিশন তোমাকে 12টা প্রশ্ন দেবে, মানে 2x প্যাটার্নে প্রশ্ন থাকবে। মানে তুমি যদি একটা উত্তর দাও তার জন্য তুমি আরেকটা 2টো অপশন পাবে, মানে 2টো অঙ্ক থাকবে, একটা করতে হবে। এই 2 নম্বরে তাহলে 12টা টোটাল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 6টা প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক একইভাবে 3 নম্বরের থাকবে 4টে প্রশ্ন, যার জন্য তুমি 8খানা অপশন পাবে। তারপরে তোমার 4 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন তোমাকে 4টি করতে হবে, এবং তার জন্য তুমি 8খানা প্রশ্ন, 8টি প্রশ্ন পাবে। 4 নম্বরের জন্য তুমি কি পাবে, 4টি প্রশ্ন করতে হবে, কিন্তু এর জন্য তুমি 8খানা কোশ্চেন পেয়ে যাবে। এই 8টার মধ্যে তোমাকে যে কোনো 4টি করতে হবে। ঠিক আছে, এবারে দেখো চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেইটা একটু দেখে নাও। তোমার টপিক ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর অ্যানালাইসিসে 2 নম্বরের একটা প্রশ্ন তোমাকে করতে হবে, 3 নম্বরে করতে হবে একটা প্রশ্ন, 4 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না। সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, 2 আর 3 5 নম্বর। ভেক্টরের যে 5 নম্বর এইভাবে থাকবে, 2 নম্বরের একটা থাকবে, এবং ভেক্টর থেকে 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, তোমাকে একটা করতে হবে, তার জন্য তুমি 2 নম্বর পাবে। 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, তার তুমি সেখানে একটি উত্তর করবে, তার জন্য তুমি 3 নম্বর পাবে। এইভাবে টোটাল 5। 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এখানে তোমার 2 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, থাকবে 2 নম্বরের প্রশ্ন, তোমাকে একটা করতে হবে। 3 নম্বরে কোনো প্রশ্নই থাকবে না। 4 নম্বরের প্রশ্ন তোমাকে 2টো করতে হবে, থাকবে 4খানা, মানে 4খানা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 4 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, এর জন্য তুমি 8 নম্বর পাবে। এই টোটাল 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে 10 নম্বর, এই হলো 15। এবার দেখো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে কি হবে, 2 নম্বরের 2টো ইন্টিগ্রেশন থাকবে, সেখানে তুমি একটা অ্যাটেম্প্ট করবে, 2 নম্বর পাবে। 3 নম্বরে তোমার 2টো ইন্টিগ্রেশন থাকবে, সেখানে তুমি একটি করবে, তার জন্য তুমি 3 নম্বর পাবে। 4 নম্বরের 2টো ইন্টিগ্রেশন থাকবে, এবং তার জন্য তুমি একটি উত্তর করবে, 4 নম্বর পাবে। এই টোটাল হচ্ছে তোমার 2 আর 3 5 আর 4 9। ঠিক আছে, ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনের এই জায়গাটায় তোমার ডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডিফিনাইট ইন্টিগ্রাল, টোটালটা মিলিয়ে যে ইন্টিগ্রেশনগুলো ফর্মুলা দিয়ে করতে হয়, তার জন্য তোমার এই 9 নম্বরটা থাকছে। এইবারে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন বা এরিয়া, মানে ইন্টিগ্রেশন শেখার পরে ওই ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে এরিয়া যেটা বের করতে হয়, সেখানে তোমার 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, তোমাকে করতে হবে একটা। 4 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, তোমাকে করতে হবে একটা, এবং সেখানে 2 আর 4 6। ডিফারেনশিয়াল ইকুয়েশনে পুরো সেম, 2 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, 3 নম্বরের প্রশ্ন তোমাকে একটা করতে হবে। অল্টারনেটিভ ঠিক সেম, 2 নম্বরের জন্য 2টো প্রশ্ন পাবে, 3 নম্বরের জন্য 2টো প্রশ্ন পাবে, তুমি একটা করবে, এবং সেখানে টোটাল নাম্বার হচ্ছে 2 আর 3 5। এলপিপি, এলপিপিতে 2 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, 3 নম্বরের প্রশ্ন একটা করতে হবে। অল্টারনেটিভ সেম, এখানে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, তোমাকে একটা অ্যান্সার করতে হবে। 3 আর 2 5। এই টোটাল হচ্ছে তোমার 5 আর 10 কত হলো, 15। 15 আর 9 হচ্ছে 24, আর 6 30, আর 5 35, আর 5 40। এই টোটাল মার্কস হচ্ছে তোমার 40। এইবারে এই 40 মার্কস আমাদের টাইম আছে তোমার আর মোটামুটি 4 মাস তুমি ধরো, 4 মাস টাইম আছে। এই 4 মাসের মধ্যে আমি মোটামুটি ঠিক করেছি, দেখো প্রবাবলি এই 30টা ক্লাস যদি ঠিকঠাকভাবে করানো হয়, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা সম্ভব টোটালটা।
সেক্ষেত্রে ভেক্টরের জন্য আমি অ্যালট করেছি 3টে ক্লাস, 3D জিওমেট্রির জন্য আমি মোটামুটি 10টা ক্লাসে কমপ্লিট করব, ইন্টিগ্রালের জন্য তোমার 10টা ক্লাস লাগবে, এরিয়ার জন্য 2টো এনাফ, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য লাগবে 2টো ক্লাস, এলপিপির জন্য লাগবে 3টে ক্লাস। এই টোটাল ক্লাস রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার 3, 10, 13 আর 10, 23, 2, 25 আর 2, 27 আর 3, 30। এই 30খানা ক্লাসের মধ্যে এই টোটাল সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব বলে আমার মনে হয়। তো এরপরে আমরা এই পরীক্ষাটা নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আমি এই চ্যাপ্টারগুলো প্রথমে ভেক্টর দিয়ে পড়ানো শুরু করব, এবং এর পরবর্তী ভিডিও তোমাদের ভেক্টর অ্যানালাইসিসের ওপরে আমি নিয়ে আসছি। ধন্যবাদ।